হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চ্যানেলটিতে তোমরা তোমাদের টেক্সট বুকের প্রোজ এবং পোয়েট্রির টিউটোরিয়াল পাবে এবং আজকে আমি ক্লাস 10 লেসন 1 ফাদার সেলফ রিটেন বাই R.K নারায়ণ এই প্রোজটির একটি টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। লেসন 1 ফাদার সেলফ অর্থাৎ বাবার সাহায্য। R.K নারায়ণ, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। অথর এবং টেক্সট সম্পর্কে এখানে কিছু বলা হয়েছে। R.K Narayan, 1906 to 2001, is one of the leading figures of early Indian literature in English. R.K নারায়ণ, যার জন্ম 1906 এবং মৃত্যু 2001-এ, ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স, এক অন্যতম প্রধান ব্যক্তিত্ব অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। ভারতের ইংরাজিতে প্রারম্ভিক সাহিত্যের এক অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন R.K নারায়ণ। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, তার উল্লেখযোগ্য লেখাগুলির মধ্যে রয়েছে মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার উল্লেখযোগ্য লেখাগুলির মধ্যে রয়েছে মালগুডি ডেজ এবং দ্য গাইড। He was awarded the Sahitya Academy Award in 1958 for the guide. He was awarded, তিনি পুরস্কৃত হন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দ্বারা ইন 1958 1958 সালে ফর দ্য গাইডের জন্য। দ্য স্টোরি, গল্পটি, অ্যান এডিটেড এক্সার্প্ট ফ্রম মালগুডি ডেজ, গল্পটি মালগুডি ডেজের একটি সংকলিত অংশ। এক্সার্প্ট অর্থাৎ সংকলন করা। ইজ অ্যাবাউট আ ইয়াং বয় কল্ড স্বামীনাথন, এই গল্পটি ছিল একটি অল্পবয়সী ছেলে সম্পর্কে, কল্ড স্বামীনাথন অর্থাৎ যার নাম স্বামীনাথন, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুল যেতে একদমই অনিচ্ছুক, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু সে তার বাবার দ্বারা বাধ্য ছিল স্কুলে যেতে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, গল্পটি আমাদের দেখায়, গল্পটি এক্সপ্লোর করে হাউ থ্রু ইভেন্টস দ্যাট ফলো, কীভাবে পরবর্তী ঘটনাগুলির মাধ্যমে স্বামীস অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, স্বামীর যে বাস্তব কল্পনাগুলো, যে বাস্তব চিন্তাভাবনাগুলো তার শিক্ষক স্যামুয়েল সম্পর্কে গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, কীভাবে তার ব্যাপক পরিবর্তন ঘটে। অর্থাৎ গল্পটির মধ্যে আমরা দেখতে পাবো যে কীভাবে পরবর্তী ঘটনাগুলির মাধ্যমে স্বামীর যে তার শিক্ষক সম্পর্কে যে ধারণা, রিজার্ভেশন অর্থাৎ তার ধারণাগুলোর যে সংরক্ষণ সে করে রেখেছিল সেইটাকে রিজার্ভেশন বলছে এখানে। তো স্বামীর অরিজিনাল রিজার্ভেশন, স্বামীর যে বাস্তব কল্পনাগুলো, বাস্তব ধারণাগুলো অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, তার শিক্ষক স্যামুয়েল সম্পর্কে গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, কীভাবে সেটার সম্পূর্ণ পরিবর্তন ঘটে। এরপরে দেখো রয়েছে টেক্সট। ইউনিট 1, লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, বিছানায় শুয়ে স্বামী অনুভব করলো, স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার একটি কম্পনের সঙ্গে অনুভব করলো, দ্যাট যে ইট ওয়াজ মানডে মর্নিং এটি ছিল সোমবার সকাল। ইট লুকড, এটি মনে হচ্ছিল, অ্যাজ দো অনলি আ মুমেন্ট আগো, এই তো এক মুহূর্ত আগেই, ইট ওয়াজ ফ্রাইডে এটি ছিল শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবার উপস্থিত। হি হোপড, সে আশা করলো, হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল, যে তাকে যদি স্কুলে যেতে না হতো। হি ডিডেন্ট হচ্ছে ডিড নটের শর্ট ফর্ম। হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল, তাকে যদি স্কুলে যেতে না হতো। অ্যাট 9 o'clock, ঠিক 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন বিলাপ শুরু করলো। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ধরেছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট, মা খুব সদয়ভাবে পরামর্শ দিলেন বা বললেন, স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থাকতে পারে। অ্যাট 9:30, ঠিক যখন 9:30, when he ought to have been in the school prayer hall, যখন তার স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী তখন মায়ের ঘরের বেঞ্চে শুয়ে রয়েছে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই? হেডেক, মাথা ধরেছে। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, নির্বোধ, পোশাক পরো এবং যাও, স্কুলে চলে যাও। হেডেক, মাথা ধরেছে। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, লোফ অর্থাৎ অকারণে এদিক ওদিক ঘুরে বেড়ানো, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবারে কম ঘুরে বেড়াও।
কম ঘুরে বেরিও। ইউ উইল বি উইথাউট আ হেডেক অন মানডে, তাহলে সোমবারে আর তোমার মাথা ধরবে না। বাবা তাকে এইভাবে বকাঝকা করলেন যে রবিবারে তুমি একটু কম ঘুরে বেরিও, তাহলে সোমবারে আর তোমার মাথা ধরবে না। স্বামী নিউ, স্বামী জানে হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, কতটা কঠোর তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স অর্থাৎ কৌশল, সুতরাং সে তার কৌশলটা বদলে নিল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতে হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষক কী মনে করবে যদি আমি এত দেরিতে যাই। টেল হিম, তুমি বলবে ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। টেল হিম, তুমি তাকে বলবে ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথা ধরেছিল, অ্যান্ড সো আর লেট, সুতরাং তোমার দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, সে আমাকে বকবে যদি আমি তাই বলি। উইল হি, তাই নাকি? লেটার সি, আমাকে দেখতে দাও। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল, তার নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, সে কি সবসময় ছাত্রছাত্রীদের বকাঝকা করে? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, সে একজন খুবই রাগী বা খুবই ক্রুদ্ধ ব্যক্তি। হি ইজ স্পেশালি অ্যাংরি, সে বিশেষত রেগে যায় উইথ বয়েজ হু কাম ইন লেট, সে বিশেষত সেই সমস্ত ছেলেদের ওপর রেগে যায় যারা দেরিতে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি এত দেরিতে স্যামুয়েলের ক্লাসে যেতে পছন্দ করব না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এতই ক্রুদ্ধ হয়, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোমাদের প্রধান শিক্ষককে এ ব্যাপারে জানাচ্ছ না কেন? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফেয়ার্ড অফ হিম, দে সে, তারা বলে, দ্যাট ইভেন, যে নাকি দ্য হেডমাস্টার ইজ অ্যাফেয়ার্ড অফ হিম, প্রধান শিক্ষকও নাকি তাকে ভয় করে। এরপরে দেখো রয়েছে কম্প্রিহেনশন এক্সারসাইজেস। কম্প্রিহেনশন এক্সারসাইজেসের মধ্যে রয়েছে উইথ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো পুরো করার জন্য সঠিক বিকল্পটা আমাদের বেছে নিতে হবে। উইথ আ সাডার, একটি কম্পনের সাথে স্বামী রিয়েলাইজড দ্যাট, স্বামী অনুভব করলো যে ইট ওয়াজ ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মানডে। Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. So the answer is Monday. When Swami ought to have been in the school prayer hall, he was lying on the bench, table, bed, desk. When he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. So the answer is bench. এরপরে দেখো রয়েছে অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মত অনুসারে স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর অ্যাবসেন্ট, লেট, ইনঅ্যাটেন্টিভ, আনডিসিপ্লিনড। He is specially angry with boys who come in late. So the answer is late. এরপরে দেখো বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে চার্টটা পুরো করতে হবে। টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক, সময় যখন স্বামী মাথা ধরার নালিশ করেছিল। At 9 o'clock, Swaminathan wailed, I have a headache. অ্যান্সার তোমরা এইভাবে লিখবে, at 9 o'clock. এরপরে দেখো বলছে পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, ব্যক্তি যে স্বামীকে আদেশ দিয়েছিল পোশাক পরো এবং স্কুলে যাও। দেখো ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই? হেডেক, মাথা ধরেছে। স্বামী রিপ্লাইড, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো।
অ্যান্সার হবে স্বামীনাথনস ফাদার, কারণ স্বামীনাথনের বাবাই তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার কি আজকে স্কুল নেই, তারপরে বাবা আদেশ দিলেন যে পোশাক পরো এবং স্কুলে যাও। স্বামীনাথনস ফাদার। এরপরে দেখো রয়েছে নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, স্বামীর দ্বারা মেনশন করা শিক্ষকের নাম। দেখো উইল হি, তাই নাকি, লেট আস সি, আমাকে দেখতে দাও, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, স্যামুয়েল, তার নাম স্যামুয়েল। অ্যান্সার হবে স্যামুয়েল। এরপরে দেখো বলছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, যে স্টেটমেন্টগুলো এখানে দেওয়া হয়েছে সেটা সত্য অথবা মিথ্যে যাচাই করতে হবে। সত্য হলে টি লিখবো এবং মিথ্যা হলে এফ লিখবো, ফলস হলে এফ লিখবো। প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইওর অ্যান্সার, এবং আমাদের অ্যান্সার যদি ট্রু হয় কেন ট্রু তার সাপোর্টে একটা স্টেটমেন্ট দিতে হবে, এবং যদি ফলস হয় তাহলে কেন ফলস তার সাপোর্টে একটা স্টেটমেন্ট দিতে হবে। স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী বলেছিল যে তার মাথা ধরেছে। দেখো অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। এখানে হবে টি ট্রু এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। এরপরে দেখো বলছে স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, স্বামী তার বাবার ঘরে শুয়েছিল। দেখো এখানে বলা হয়েছে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী মায়ের ঘরের বেঞ্চে শুয়েছিল। তাহলে বক্সে আমরা লিখব এফ, আর সাপোর্টিং স্টেটমেন্ট এখান থেকে হবে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। অ্যান্সার তোমরা এইভাবে লিখবে। এরপরে দেখো অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মত অনুসারে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফেয়ার্ড অফ স্যামুয়েল, প্রধান শিক্ষক স্যামুয়েলকে ভয় করতো না স্বামীর মত অনুসারে। দেখো এখানে স্বামী বলছে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফেয়ার্ড অফ হিম, তারা বলে সবাই বলে প্রধান শিক্ষকও নাকি তাকে ভয় করে। তাহলে এখানে স্বামী তার বাবাকে বলছে জানো তো বাবা, সবাই বলে প্রধান শিক্ষকও নাকি তাকে ভয় করে, শিক্ষক স্যামুয়েলকে ভয় করে। তাহলে দেখো স্বামীর মত অনুসারে প্রধান শিক্ষক স্যামুয়েলকে ভয় করতো, কিন্তু এখানে বলেছে নট অ্যাফেয়ার্ড, অর্থাৎ এখানে এফ হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফেয়ার্ড অফ হিম। এইভাবে তোমরা অ্যান্সারটা লিখবে, আমি বলে দিচ্ছি। এখানে এফ লিখবে অ্যাকর্ডিং টু স্বামীর মত অনুসারে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফেয়ার্ড অফ হিম, অথবা তোমরা এইভাবেও লিখতে পারো স্বামী টোল্ড হিজ ফাদার দ্যাট, স্বামী তার বাবাকে বলেছিল যে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফেয়ার্ড অফ হিম। আজকের টিউটোরিয়াল এত পর্যন্তই। যদি তোমাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং যদি তোমাদের আরও কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাও।